হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা রান্নার ভিডিও শেয়ার করার জন্য। অনেক দিন আসলে আমি তেমন কোনো বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, তো আজকে শেয়ার করছি। আজকে শুক্রবার দুপুরে যা রান্না করেছিলাম সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। সো আমি আসলে মেইনলি আমার বাচ্চার জন্য চিকেন রান্না করব। সেটার জন্য আমি একটা প্যানে একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর হালকা একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে 2 মিনিটের জন্য খুব ভালো করে ভুনা করব। যখন এটার স্মেলটা চলে যাবে তারপর আমি এটাতে অন্য মশলা অ্যাড করব। যেহেতু আমি আমার বেবির জন্য রান্না করব, সো এটাতে আমি কোনো ঝাল দিব না, মানে কোনো মরিচের গুঁড়া ইউজ করব না। উইদাউট মরিচের গুঁড়াতেই আমি এটাকে রান্না করব। তো এটাকে আমি 2 থেকে 3 মিনিট খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই হয়ে যাওয়ার পরে খুব অল্প পরিমাণে আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি, ধনের গুঁড়া দিয়েছি, দিয়ে তারপর এখানে একটা প্যাকেট মশলা দিয়ে দিয়েছি, রাঁধুনির যে চিকেনের মশলাটা থাকে ওইটা দিয়ে দিয়েছি। কোনো লাল মরিচ আমি এখানে অ্যাড করিনি। তারপর এটাকে খুব ভালো করে আমি মশলাটা কষাবো। মশলাটা 2 থেকে 3 বার আমি খুব ভালো করে কষানোর পরে আমি চিকেনের পিসগুলো দিয়ে দিব। আর আমি নিয়েছি হচ্ছে আজকে বেবি চিকেন, ওর জন্য ম্যাক্সিমাম সময় আমি বেবি চিকেনটাই রান্না করি। বেবি চিকেনে সব সময় আমি ওর জন্য আলু অ্যাড করি, কারণ ও যেহেতু আলু খেতে পছন্দ করে সেই জন্য আলুটা অ্যাড করা হয়। আর চিকেনের হাফ নিয়েছি, একটা ছোট্ট চিকেনের হাফ নিয়েছি, বুকের অংশ এবং লেগ পিস থাই এটা মিলিয়ে একটা কারি আজকে রান্না করছি। আর এটাতে আমি চিক পিস দিয়ে দিব, কারণ যেহেতু আমি খাবো, নাম হচ্ছে বেবির। যেহেতু আজকে ফ্রাইডে আমি বাসায় আছি, আমি এবং আমার বেবি আমরা দুজনেই খাবো। আর বাচ্চার ড্যাডি যেহেতু এখন অফিসে আছে, তো ও আজকে আর আমাদের সাথে লাঞ্চ করবে না। সো নাম হচ্ছে আমার মেয়ের, কিন্তু কাজ হচ্ছে আমার, আমি খেয়ে নিব। সো এটাতে আসলে কোনো ঝাল আমি ইউজ করিনি, আর ঝাল আমি খাইও না, বাট আমার কাছে কিন্তু ওর এই কারিটা খেতে কিন্তু অনেক মজা লাগে, মানে উইদাউট স্পাইসি যেটা। সো আমার যখন সব কিছু অলমোস্ট হয়ে গেছে তখন আমি এই চিক পিসগুলো দিয়ে দিয়েছি, কারণ এটা হচ্ছে ক্যানের চিক পিস। এটা সিদ্ধ করা কোনো ঝামেলা নেই, এটা ক্যানেই অলমোস্ট এটা বয়েল থাকে। সো এইটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো একটু কষে নিয়েছি। ব্যাস, এই তো হয়ে গেল আমার মজাদার চিকেন কারি। আপনারা কিন্তু যারা স্পাইসি পছন্দ করেন তারা এখানে মরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। অ্যাড করে এরকম রান্না করে আপনারা বড়দের জন্য খেতে পারেন। আর আমি যেহেতু আমার বেবির জন্য করেছি, দ্যাটস ওয়াই আমি এখানে কোনো ঝাল ইউজ করিনি। তারপর আমার বেবিটা লাস্ট 2-3 ডেজ ও আসলে ভাত খেতে চাচ্ছে না, তাই ওকে একটু পোলাও করে দিলাম। পোলাওটা রান্না করলে ও খুব মজা করে খায়। জানি না আজকে খাবে কিনা, দেখি ট্রাই করে। পোলাও রান্না তো অ্যাজ ইউজুয়াল সবাই পারেন। আমি এখানে খুব অল্প পরিমাণ চাল নিয়েছি আমাদের দুজনের জন্য, শুধুমাত্র দুপুরে খাওয়ার জন্য, যেহেতু রাতে আবার আমাদের একটা ইনভাইট আছে, সেখানে চলে যাব। সো পোলার চালটা ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, তারপর এই তো স্টিমে দিয়ে দিব। হয়ে গেল আমার পোলাও। পোলাওটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল, আর পোলাওর সাথে কিন্তু এরকম একটা নর্মাল কারি হলে কিন্তু মন্দ হয় না, কি বলেন আপনারা? সো রান্না শেষ, এখন আমার বেবিকে খাইয়ে নিয়েছি, তারপর আমার খাওয়ার পালা। এই তো আমার খাবারটা, প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি। অসম্ভব মজা হয়েছিল, খুবই মজা লেগেছে আমার কাছে, খুব তৃপ্তি সহকারে খেয়েছি আজকের দুপুরের খাবারটা। দেন সন্ধ্যাবেলা আমার বেবির জন্য একটু পিঠা বানিয়ে দিলাম, যদিও আসলে আমি এতটা এক্সপার্ট না, আমি এগুলো পিঠা বানাতে পারি না, বাট ও শখ করে তাই মাঝে মাঝে একটু বানিয়ে দিই ওকে। আর এটা আমি বানিয়েছিলাম ময়দা দিয়ে, সাথে ডিম দিয়েছি এবং একটা দুধ দিয়ে এটাকে পুরো ব্যাটারটা তৈরি করেছি। পিঠাগুলো মাশাআল্লাহ মোটামুটি বেশ ফুলেছিল, আর খেতেও কিন্তু মজা ছিল। সো এটাই ছিল আজকে টুকটাক রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।